দাঁড়িয়েছি ওইটা কিন্তু মোস্ট মার্জিনাল কনস্টিটিউয়েন্সি ইন দ্য কান্ট্রি 42 ভোটে আমার আগের এমপি জিতেছে। তা আমি যখন দাঁড়িয়েছি সবাই বলছে তুমি এটা জিততে পারবা না, কিন্তু আমি ডিটারমিনেশন দেখালাম, তো ডিটারমিন্ড হয়ে জিতলাম। আমি বলবো যে আমি প্রিন্সিপালস অ্যান্ড আমাদের একটা ভোট ছিল লেবার পার্টিতে ওয়েলফেয়ার রিফর্ম বিল যেটাকে বলেন। তা আমাদের চিফ হুইপ বলেছে যে তোমরা এটার আগেনস্টে ভোট দিবা না, তোমরা অ্যাবস্টেইন করো, ভোট দিও না। আর চিফ হুইপের কথা না শুনলে প্রমোশন পাওয়া কিন্তু অনেক কঠিন, পরে প্রমোশন পাওয়া যায় না। কিন্তু আমি জানি যে মনে মনে আমি ওই বিলটার জন্য ভোট দিতে পারবো না, আমার ভোট এগেনস্ট করতেই হবে। So I made a decision to vote against the bill. And it means I might not get promoted to become prime minister some point, maybe. So, but I still voted against because that's what I believed in. বিশ্বাসটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। So that's my principle. আত্মপ্রত্যয়ী, আদর্শবাদী, আরেকটি বলতে পারেন। নারী জাতির আন্দোলন আমাদের দরকার। আমি বলি আমি ফেমিনিস্ট। নিশ্চয়ই। আর কোনো প্রশ্ন? আপনার সবচেয়ে গভীর দুঃখের জায়গাটি কি, এবং এই পরিবারের একজন সদস্য হিসাবে এবং আপনার সারা জীবনের এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত আপনার সবচেয়ে গভীর আনন্দের দিকটা কি? যে আনন্দের দিন যেদিন আমি বিয়ে করলাম সেই দিন, আর এবং আমার হাজব্যান্ড পিছনে বসে আছেন, তো সেই দিন। আর আমার যখন নির্বাচনের দিনও নিশ্চয়ই অনেক গর্বের দিন আমার। আর দুঃখের দিন হলে গিয়ে মনে করেন আমার দাদা যখন মারা গেছেন তখন আমরা খুব দুঃখ করলাম, কারণ আমরা খুব ক্লোজ ছিলাম আমার দাদার সাথে। তা আমার যখন 16 বছর বয়স দাদা মারা গেলেন। তারপরে আমাদের লন্ডনে যখন কিছু আমাদের যে মনে করেন লন্ডন বমিং যখন হলো, ওইটা একদম আমার এলাকায় হয়েছে জুলাইতে, অনেক বছর আগে। তখন খুব মন খারাপ লাগে যে মুসলমান নামে এইসব যে মানুষ করে, manipulating religion for their own needs, মানে ইসলাম ধর্মটাকে যেভাবে